আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রবর্তন টিভির নিয়মিত আয়োজন আলোর দিশারির দ্বিতীয় পর্বে আজকে আমাদের সামনে উপস্থিত আছেন হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ জুবায়ের, ইসলামী আলোচক ও খতিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। ভাই ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, বাংলাদেশ সহ এখন সারা বিশ্বে আলোচিত একটি নাম করোনা ভাইরাস। তাই আজকে আমাদের প্রশ্ন পর্বের বিষয় হচ্ছে করোনা ভাইরাস নিয়ে ইসলামের জিজ্ঞাসা ও উত্তর পর্ব। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টিভি চ্যানেল, বিশেষ করে ৭১ টিভি এবং অন্যান্য ব্যক্তিবর্গ বলছেন যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী যখন মারা যাবে তখন তার মৃতদেহ তারা পুড়িয়ে ফেলার ব্যাপারে বলছে। আসলে এটার ইসলামের দিক থেকে সমাধান কি, বা ইসলাম কি এটাকে জায়েজ বলেছে কিনা, এই বিষয়ে যদি বলতেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইসলাম এ ব্যাপারে খুব সুন্দর সমাধান দিয়েছে। কারণ পৃথিবীতে এই মহামারী এই প্রথম হয়েছে এমন নয়, এর আগেও এ ধরনের বড় বড় ট্র্যাজেডি হয়েছে, কয়েকবার হয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হয়েছে। তো এখানে এক কথা আমরা বলতে চাচ্ছি যে বা যারা এই প্রশ্ন তুলেছে যে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি যদি মারা যায় তাকে পুড়িয়ে ফেলার ব্যাপারে, এটা কশ্চিনকালও ইসলাম সমর্থন করবে না এবং এটা মানবতার চরম অবক্ষয় হবে। কারণ একজন মানুষ যখন পৃথিবীতে জীবিত থাকে তার একটা সম্মান আছে, তাকে মানুষ শ্রদ্ধা করে, তাকে মানুষ হিসেবে তাকে একটা সম্মান দেয়া হয়। তদ্রূপ ইসলাম বলে একজন মানুষ মারা যাওয়ার পরেও তার দাফন কাফনের যে পর্বগুলো আছে এটা এক ধরনের সম্মান তাকে দেয়া, একটা সম্মান প্রদর্শন করা। অতএব যে বাজারা এটা বলেছে নিঃসন্দেহে এটা তারা ভুল বলেছে, এটা বলার কোনো সুযোগ ইসলাম দেয় না। আরেকটা কথা এখানে বলা দরকার যে যারা এই কথাগুলো বলে এরা আসলে এরা নিজেরা অনেক সময় নাস্তিক্যবাদকে চিন্তা করে, আবার একই সাথে এরা নাস্তিকদের সঙ্গে বেশি সময় কাটায়, যে কারণে এদের মুখে এই ধরনের চিন্তা উদ্ভট কথাবার্তা তারা বলে। এবং আমি শুনেছি এটা তারা বৈজ্ঞানিক ব্যাখ্যা করার চেষ্টা করছে, কিন্তু আমরা যতটুকু জানি বিজ্ঞান এরকম কোনো তথ্য বলেনি যে একজন মানুষকে মাটিতে দাফন করার থেকে পুড়িয়ে ফেললে এটা ভালো, এটা কখনো বিজ্ঞান বলেনি। এবং ওই টকশোতেই যে সাংবাদিক ডাক্তার ছিলেন, ওখানে শ্যামল দত্ত নামে একজন সাংবাদিক আছে, ওনারও খুব চুলকানি আছে, উনিও ইসলামিক বিষয়গুলোকে নেগেটিভভাবে উপস্থাপন করতে চায়। কিন্তু ওখানে যিনি ডাক্তার ছিলেন উনি বারবার ওই সাংবাদিককে বোঝাতে চাইলেন যে না, এটা হবে না, বিজ্ঞান এটা সমর্থন করে না। বরঞ্চ একজন করোনা আক্রান্ত রোগী যদি মারা যায় তাকে কবরস্থ করা হয় তাহলে তার ভাইরাসটা উপরে আসার সুযোগ নেই, তাকে দাফন করাটাই হবে যুক্তিযুক্ত এবং এটাই সৌন্দর্য। আচ্ছা, কেউ করোনায় আক্রান্ত হলে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যাবে কিনা? ধরুন আমার পরিবারের কেউ আক্রান্ত হয়েছে, তার সংস্পর্শে আসলে তো আমারও হতে পারে, এই ব্যাপারে ইসলাম আসলে কি বলে? সম্মানিত দর্শক শ্রোতা, যদি কেউ এ ধরনের রোগে আক্রান্ত হয় তাহলে অবশ্যই তার সেবা করতে হবে। আমরা উদাহরণ হিসেবে নিতে পারি যে ডাক্তাররা এই রোগীদের সেবা করছে। তারা কিভাবে করছে? তারা এই রোগটা যেন তার গায়ে না আসতে পারে এজন্য তারা একটা প্রোটেক্ট নিয়ে তারা ওই রোগীর সেবা করছে। তদ্রূপ কোনো পরিবারের কেউ যদি আক্রান্ত হয়, যদি কোনো ডাক্তার সেই রোগীকে দেখতে না আসে তাহলে পরিবারের আপনজনদের উচিত হবে যে প্রোটেক্ট নিয়ে যতটুকু তার সেবা করা যায় অবশ্যই তার সেবা করতে হবে এবং তাকে সুস্থ করার জন্য চেষ্টা করতে হবে। ইসলাম এটাই বলে। এবং একই সাথে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে বুঝতে পারি, রাসূল বলেছেন কেউ যদি কোনো মহল্লায় যদি এ ধরনের মহামারী চলে আসে তাহলে ওই মহল্লা থেকে, ওই শহর থেকে, ওই জায়গা থেকে মানুষ বাহিরে যাবেন এবং বাহির থেকেই কেউ ওখানে আসবেন। অতএব কোনো ঘরে যদি এ রোগ আক্রান্ত হয় তাহলে বাহির থেকে যেহেতু কেউ আসতে পারবে না, কিন্তু ওই ঘরে যারা সুস্থ আছে তারা ওই রোগীর সেবা করবে। এই কারণে যদি তাদের মৃত্যুও হয় আল্লাহ রাসূল বলেছেন যে তাদেরকে আল্লাহ তাআলা শহীদের দরজা দান করবে। একজন জিহাদের ময়দানে একজন মুজাহিদ শহীদ হলে যে সম্মান এবং মর্যাদা পায়, আল্লাহ তাআলা এই রোগে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তি যদি মারা যায়, এই সেবা করেও যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ তাআলা এই শহীদের মৃত্যুর সওয়াব আল্লাহ তাআলা দান করবে। বর্তমানে আমরা করোনা থেকে সুরক্ষার জন্য মাস্ক পরছি। আসলে মাস্ক পরে কি এখন নামাজ পড়া যাবে কিনা? জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন নামাজ আদায় করি বাসায় পড়লে আমরা একে একই তখন মাস্ক না পরলেও সমস্যা নেই, কিন্তু যখন আমরা মসজিদে গিয়ে ফরজ সালাত আদায় করি তখন আমরা মাস্ক পরে যাই এবং মাস্ক পরেই যাওয়াটা আমাদের জন্য উত্তম। এখন কথা হলো মাস্ক পরে নামাজ পড়া যাবে কিনা।
একটি প্রসিদ্ধ কথা আছে যে নামাজ আদায়ের সময় চেহারাকে খোলা রেখে, অর্থাৎ চেহারার মধ্যে কিছু রাখা যাবে না, মেয়ে হোক অথবা ছেলে হোক। কিন্তু যদি কোনো ওজর থাকে তাহলে এটা পড়তে পারবে। আর ওজরের কারণে যে ইসলামিক যে সমাধান আছে, ফকিহগণ যেটা বলেছেন যে চেহারা ঢেকে কপাল ঢেকে নামাজ পড়লে মাকরুহ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ অপছন্দনীয় হয় আল্লাহর কাছে। এজন্য যখন ওজরের কারণে মাস্ক পরে কেউ সালাত আদায় করবে তখন আর মাকরুহ হবে না, সে পরিপূর্ণ সওয়াব পাবে এবং মাস্ক পরে নামাজ আদায় করলে নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। বাংলাদেশে যারা ইসলামিক আলোচক চিন্তাবিদ আছেন, আমরা দেখি সবসময় তারা বিভিন্ন বিষয়ে আমাদের পরামর্শ দেন, সবসময় দেশের পরিস্থিতিতে সামনে এগিয়ে আসেন। কিন্তু করোনা ইস্যুতে আসলে আমরা অনেককেই দেখছি না, এর কারণ কি? অনেকেই দেখছি না এরকম বলাটা আসলে উচিত হবে না। যারা সচেতন, যারা জ্ঞানী, যাদের ইলম আছে, জ্ঞান আছে, জনগণের কাছে গ্রহণযোগ্যতা আছে, এদের উচিত এ বিষয়ে সতর্কতা করা। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের দেশের একজন জনপ্রিয় ইসলামিক স্কলার, ইসলামিক আলোচক আল্লামা মিজানুর রহমান আল আজহারি, উনি মালয়েশিয়াতে আছেন, কিন্তু ওখান থেকে উনি ভিডিও বার্তার মাধ্যমে ছড়িয়ে। এছাড়াও আমরা বিভিন্ন টিভিতে যারা কথা বলেন, বিশেষ করে শেখ আহমদুল্লাহ নামে একজন ইসলামিক স্কলার আছেন, উনিও এ বিষয়ে সতর্কতার সাথে অনেক কথা বলেছেন। এরকম আরও অনেক ইসলামিক স্কলাররা কথা বলেছেন, তবে যারা সচেতন না, যারা সমাজ নিয়ে চিন্তা করে না, তারা বলেনি। আর একটা বিষয় হলো যে অনেকে মনে করে যে ইসলামিক কথা হবে মানুষকে নামাজের আহ্বান করা, রোজার আহ্বান করা, ভালো কাজের আহ্বান করা, এটার মধ্যে অনেকে ইসলামকে মানে সীমাবদ্ধ রাখতে চায়। কিন্তু আমাদের বোঝা উচিত, যারা আমরা ইসলাম নিয়ে কথা বলি, আমাদের সকলের উচিত যে না, ইসলাম শুধু এর মধ্যেই না, এই যে মানব সেবার জন্য, মানুষকে সুস্থ করার জন্য, মানুষের সচেতনতামূলক কথা বলা, এটাও ইসলামের একটি দাওয়াতের কাজ। এজন্য যারা এখনও বলেনি তাদের উচিত হবে এ বিষয়ে মানুষকে সতর্ক করা, যার যার জায়গা থেকে কথা বলা। বর্তমানে যেহেতু করোনা ভাইরাস দ্রুত সংক্রমণ ঘটিয়ে চলছে, তো যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়, তার জানাজায় উপস্থিত হওয়া যাবে কিনা? এখানে একটি বিষয় আছে যে যেহেতু এটা ছোঁয়াছুঁই, এটা একজন থেকে আরেকজনে ছড়িয়ে যাওয়ার ব্যাপার আছে, এ কারণে জানাজা উপস্থিত হতে হবে মিনিমাম। কারণ জানাজাটা হলো এমন ফরজে কেফায়া যে এখানে সকলের পক্ষ থেকে কিছু মানুষ আদায় করলে জানাজা হয়ে যায়। অতএব উচিত হবে কেউ যদি এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়, তাহলে সরকার যাদেরকে দাফন কার্য করার জন্য অনুমোদন দেয়, আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের দায়িত্বে যারা আছে, অর্থাৎ এরা কয়েকজন মিলে জানাজা করে তাকে কবরস্থ করবে, সকলের যাওয়াটা আবশ্যকীয় নয়। দর্শক, এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা হাজির হব প্রবর্তন টিভির নিয়মিত আয়োজনে। তো আমাদের অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আমরা ইসলামিক কিছু বিষয় জানলাম। প্রবর্তন টিভির এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই এবং আমার যারা সম্মানিত দর্শক শ্রোতা আছেন, যারা আমাদের এই অনুষ্ঠানগুলো দেখছেন, আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত পেশ করবেন, কমেন্টে আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের যদি এই অনুষ্ঠান ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিয়ে আমাদেরকে সমর্থন যোগাবেন এবং শেয়ার করে আপনারা এটাকে ছড়িয়ে দিবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমরা যেন এ ধরনের আরও আয়োজন করতে পারি, এজন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।